আজকে ছিল ছেলের জন্মদিন, তাই সকাল থেকে শুরু করে দিয়েছি রান্নাবান্না। একদিকে বসিয়েছি ডাল, একদিকে ভাত, আর করব আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তাই সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে করব নতুন আলুর দম। আর ভাত হয়ে যাওয়ার পরে আমি চাপিয়ে দিয়েছিলাম পায়েসটাও। তো একদিকে পায়েসটাও হয়ে যাবে। আর আমাদের এইদিকে নিয়ম, পায়েস সূর্য ডোবার আগেই করে নিতে হয়, রাত্রেবেলায় করতে হয় না, সেই কারণেই আমি করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি বেগুনটাও ভাজা শুরু করে দিয়েছি। তো চলো কী কী রান্না করলাম দেখা। এইদিকে আলুর দম করেছি, তারপরে এদিকে পনির করেছিলাম, পনিরের সবজি করেছিলাম, এইদিকে চাটনি বানিয়েছিলাম। আর এখানে তো আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর সাথে ডাল। আর এইখানে আছে ভাত, আর এই দিকটায় আছে পায়েস। তো সব কিছু রান্না কমপ্লিট। এবার চলো ছেলের জন্য একটু থালাটা সাজিয়ে ফেলি। তো আমার ছেলেই নিজেই থালা সাজানোর জন্য বেশি উত্তেজিত হয়ে আছে। ও চাই ওর নিজের থালা ও নিজেই সাজাবে, সেই জন্যই। তো সব কিছু ও একা পারেনি, ও চকলেট মিষ্টিটা হয়তো সাজিয়েছিল, আমি বাদবাকিগুলো করে দিয়েছিলাম। তো তারপরে ওকে এখানে আমি আসন পেতে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি। ওকে একটু আশীর্বাদ করব সবাই মিলে, সেই কারণেই। তো আমার ছেলের জন্মদিনটা গেছে ধনতেরাসের দিন। তো ধনতেরাসের দিন হয়েছে এমনটা না, ওর জন্মদিন 18ই অক্টোবর। তো এবার ধনতেরাস পড়েছে, তো কিছু করার ছিল না। দেখতে দেখতে ছয়টা বছর হয়ে গেল। তো তোমরা সবাই একটু আমার ছেলেটাকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ করতে পারি। ও যেন সবাইকে মানে সাহায্য করে, সবাইকে ভালোবাসতে পারে, সে একটু আশীর্বাদ করে দিও তোমরা সবাই ওকে। তো দেখো প্রথমে আমার শাশুড়ি এইদিকে আশীর্বাদ করে নিল। তো আমার শাশুড়ি আশীর্বাদ করার পরে আমি আশীর্বাদ করেছিলাম, আর ও তো খুবই খুশি। আর এইসব একটু ও পছন্দ করে, এই সব খাবার খাক আর না খাক এরকমভাবে দেবে। এইসব মানে মোবাইলে টিভিতে দেখে দেখে ও মানে চায় যে আমারও এরকমও হোক। তো বারটা ছিল শনিবার, সেই কারণে সব কিছুই কিন্তু নিরামিষ রান্না করেছিলাম, কোনো মাছ মাংসর এইখানে ছিল না। তো তারপরে মানে কেকও আনা হয়নি, শুধু পায়েসটাই করে দিয়েছিলাম, ব্যাস এইটুকুটাই, মানে নিরামিষ শনিবারের কারণে। তো আমার ছেলের আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে এদিকে আমিও একটু বসে আশীর্বাদ করে দিয়েছিলাম। আর এই যে আমি ওকে আশীর্বাদ করে দিলাম। আর ও তো এক জায়গায় স্থির হয়ে বসতেই পারছে না, শুধু এইদিকে আর ওইদিকে দৌড়ে বেড়াচ্ছে। তো ভালোভাবে ওকে বসালাম, তারপরে আমিও একটু আশীর্বাদটা করে দিলাম ওকে। আমরা সেই রকম কাউকেই জন্মদিনে নেমন্তন্ন করিনি, এমনি আমি, বর, ছেলে, শাশুড়ি, এই চারজন মিলেই আমরা ব্যাস। আর কাউকে আমরা কাউকে ডাকিনি, মানে এরকম করার কোনো মানে আইডিয়াই ছিল না। আমরা ভেবেই রেখেছিলাম যে শুধু পায়েসটাই বানিয়ে দেবো ওকে, আর কোনো কিছু সেই রকম করবো না। তো ওর বায়নার জন্যই এইসব, মানে যেটুকুটাও করেছে এইটুকুটা ওর জন্যই করা হয়েছে। ওর বাবার সাথে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছিলো, তো ওর জন্যই এইটুকুটা করা, নইলে এইটুকুটাও হয়তো করতাম না। তো তারপরে দেখো আমিও ওকে আশীর্বাদটা করার পরে একটু পায়েস মুখে দিয়ে দিলাম। তারপরে ওকে জিজ্ঞেস করছিলাম ও কী খাবে, কারণ ও মিষ্টি একদমই পছন্দ করে না, মানে পায়েসটা তো একদমই খেতে পছন্দ করে না। কিন্তু আজকে জন্মদিন বলে একটু খেয়েছিল। তো তারপরে জিজ্ঞেস করছিল ওর বাবাও যে কী খাবি, তাই বলছিল একটু আমাকে ভাত খাইয়ে দাও। তারপরে ওকে একটু ভাতটাও খাইয়ে দিল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আর বাবা একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলো। গিফট নিতে কার না ভালো লাগে, বাচ্চা বলো বুড়ো বলো সবারই ভালো লাগে। তো ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলো, তো ওটা পেয়ে ও ভীষণ খুশি। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। টাটা সবাইকে।